আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপা সুন্দরী পর্দাসীন আপুকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই মিষ্টি আপুর মুখ থেকে মিষ্টি মিষ্টি কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি আপু? আমার নাম নূপুর। নূপুর। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম। আপনার চেহারাটার সাথে নামের অনেক সুন্দর একটা মিল আছে। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বিক্রমপুর। থাকেন কোথায় আপনি? ঢাকায় থাকি। কি করেন ঢাকায়? ঢাকা আমার আম্মু বাসা বাড়িতে কাজ করে। বাসা বাড়িতে কাজ করে? আর হ্যাঁ। আপনি কি করেন? বসে বসে খান শুধু? আমি তো কিছু করার নাই এখন, আমি তো বাসায় বসে আছি। বাসায় বসেই আছেন না? হ্যাঁ, পড়ার ইচ্ছা ছিল ভাই পড়াশোনা করার, কিন্তু এমন তো তৌফিক নাই, আমার আব্বু মারা গেছে। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে শুধু আমি একা আছি, আর আমার আম্মু আর কেউ নাই। আচ্ছা, আপনার ইনকাম দিয়ে কি আপনার ফ্যামিলি চলে, না আপনার মাও ইনকাম করে? না, আমার আম্মুই বাসা বাড়িতে কাজ করে। আর আপনি? আমি বাসায় থাকি। বাসায় থাকেন আপনি? হ্যাঁ ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো আপনাকে কেউ বিয়ে শাদী করতে চায় না? ভাই বিয়ে শাদী করতে চায়, কিন্তু আর্থিক অবস্থা তো খুবই খারাপ, সেই জন্য ভাই কেউ আসে না। সবাই তো ভাই এখন বর্তমান যুগে যৌতুক চায়। আচ্ছা, তো আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে যদি কেউ আপনাকে বিয়ে করতে চায়? হ্যাঁ অবশ্যই দেব, কেননা আমি অনেক কষ্টের মাঝে আছি ভাই। আমি অনলাইনে আসছি আপনাদের সামনে, যদি কোনো ব্যক্তি সত্যি ভালো হয়, বিয়ে শাদী করে বা জীবন সঙ্গী চায়, তাহলে যেন আমাকে ফোন দেয়। যার যারা মানে প্রয়োজন নাই তারা যেন না দেয়, কারণ আমি অনেক কষ্টের মাঝে আছি। আমার আম্মুটা অনেক অসুস্থ, মানুষের বাড়িতে কাজ করে, আমার আব্বু নাই। ঠিক আছে, যদি আমার কষ্টের জীবনে কেউ আমার পাশে দাঁড়াইতে চায় ভাই, তাহলে যেন সে দাঁড়া। ঠিক আছে। আচ্ছা, আপনার বয়স কত এখন? আমার বয়স 18 বছর। তাহলে তো বিয়ের বয়স হয়ে গেছে, তাই না? যদি কোনো বয়স্ক বা স্ত্রী আছে বা সন্তান আছে, এরকম লোকও যদি আপনাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে রাখতে চায়, তাহলে থাকবেন? হ্যাঁ অবশ্যই থাকবো, যদি সে আমাকে সম্মানের সাথে দুই বেলা দুইটা ডাল ভাত দেয়, এতেই আমার অনেক। আচ্ছা, ডাল খেলে তো আরো বেশি সুন্দর হয়ে যাবেন, তাই না? কারণ একটা দায়িত্বশীল মানুষের বড় অভাব, বুঝছেন, কারণ একটা মেয়ে তো আর একা চলতে পারে না, সেটা আচ্ছা, বুঝেন। তো আপনার ফোন নাম্বারটা, আমার হাতে যে নাম্বারটা দিচ্ছেন, এটাই আপনার সঠিক নাম্বার? হ্যাঁ ভাই, এটাই আমার নাম্বার। তো আমি বলি, আমার সাথে সাথে আপনিও বলেন, হ্যাঁ? জি। 013 013 42 42 7 7 11 11 94 94 2। 2। এটাই তো আপনার ফোন নাম্বার নাকি? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার ফোন আচ্ছা, নাম্বার এই ভাইয়া। নাম্বারে ফোন দিলে আপনি ছাড়া আবার অন্য কেউ ধরবে না তো? না ভাই, আমি ধরবো। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। তো ভাই, আপনাদের দেশ এবং দেশের বাইরে আপনাদের সবার কাছে আমার আকুল অনুরোধ, আপনারা কেউ আমাকে কোনো খারাপ মন্তব্য, খারাপ মন মানসিকতা নিয়ে ফোন দেবেন না। আমি অনেক কষ্টের একটা মানুষ, যদি আমার পাশে কেউ দাঁড়াতে চান, আমাকে হেল্প সহযোগিতা করতে চান, অবশ্যই আমাকে ফোন দেবেন। আচ্ছা, ঠিক আছে আসসালামু আপু। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে আপু, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।